সূরাতু আলাক মাক্কিয়া। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পাঠ করো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। পাঠ করো, আর তোমার রব অতি দানশীল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। বস্তুত মানুষ তো সীমালঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। তুমি কি ওকে দেখেছো যে বাধা দেয় মানুষকে যখন সে নামাজ আদায় করে? তুমি কি লক্ষ্য করেছো সে সৎ পথে আছে? সাবধানতা অবলম্বন করতে বলে না, সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। সে কি জানে না যে আল্লাহ দেখেন? না না, সে যদি বিরত না হয়, তবে আমি আকর্ষণ করবই মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে। মিথ্যাচারী জ্ঞান পাপীর ক্লেশগুচ্ছ। অতএব সে তার পার্শ্বচরদের আহ্বান করুক, আমিও ডাকব জাহান্নামের প্রহরীদের। কখনোই না, তুমি ওর অনুসরণ করো না। তুমি সিজদা করো ও আমার নিকটবর্তী হও। সূরাতু আলাম নাশরা। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি? আমি লাঘব করেছি তোমার ভার, যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, এবং আমি তোমার আলোচনাকে সমুন্নত করেছি। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই আছে কষ্টের সঙ্গে স্বস্তি। অতএব যখন অবসর পাও, পরিশ্রম করো এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো।